সালামু আলাইকুম। চলে এলাম একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে। আমরা এখানে রুই মাছের ডিম ভাজি করব আজকে। প্রথমে আমরা তেলটা গরম করে নিব, দিয়ে তারপর ভিতরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নেব। আসলে রুই মাছের ডিমটা আমাদের বেশি একটা পছন্দ হয় না সবারই, আমরা সবাই ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করি। তারপরেও আসলে খেতে হবে, এই জন্য আমি যেভাবে করছি জাস্ট সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমরা ঝাল পেস্ট একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এটা হালকা বাদামি রং ধারণ না করে। কারণ ডিমটা দিয়ে দিলে তখন আর এই পেঁয়াজটা ভাজা হবে না, কারণ তখন সেটা ডিমটাই ভাজা হবে। একটু হালকা পাশ থেকে একটু হয়েছে, আর একটু হবে, একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে নাড়তে নাড়তে যতক্ষণ না লাল না হয় ততক্ষণ আমরা নাড়তেই থাকবো। আপনারা চাইলে এতে একটু দিতে পারেন, রসুন কুচিটাও দিতে পারেন, আমি এটা দেইনি। এবার আমরা ডিমটা দিয়ে দেব, ডিমটা দিয়ে একটু নাড়তে থাকবো। নেড়ে দেখবেন এটা বেশ ছিটে ছিটে যাবে, তখন একটু ঢাকনা দিয়েও ঢেকে দিতে হবে। এবার এটা হলুদ দিব, শুকনো মরিচ একটু গুঁড়া দিব, লবণ দিয়ে তারপর আমরা বেশ খানিকটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একদম দেখবেন একটা ঝুরঝুরে একটা ভাব চলে এসেছে এবং বেশ ছাড়া ছাড়া ভাব হয়ে যাচ্ছে। আমি এখানে একটু গোলমরিচও ইউজ করেছি, আবার একটু জিরা গুঁড়াটা ইউজ করেছি, কারণ একটা আস্তে আস্তে গন্ধ তারপরেও ডিমের ভিতর থেকে বের হয়, থেকেই যায়। আপনারা চাইলে এখানে একটু ধনিয়া পাতা ইউজ করতে পারবেন, এটা অপশনাল, অনেকে আবার এটা খায় না। আমি এখানে গোলমরিচ গুঁড়ো এবং ধনিয়া জিরা গুঁড়া এগুলো ইউজ করেছি, যার কারণে বেশি একটা স্মেলটা আসেনি, ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটা হয়নি। এবার আমরা খালি নাড়তে থাকবো এবং এটাকে চামচ দিয়ে ভালো করে করতে থাকবো, দলাগুলো ভেঙে দেবো আর কি। অনেক সময় যে জমাট বেঁধে যায় না, ডিমটা তেলের পড়া পরে জমাট বেঁধে যায়, এই জন্য আমরা ভালো করে এটাতে চামচ দিয়ে নাড়তে থাকবো। বেশ চুলোর আঁচটা একটু জোরেই থাকবে, নাড়তেই থাকবো ভালো করে। নাড়তে নাড়তে একদম দেখবো যে প্রায় নিচের দিকে তেল চলে এসছে, এটা বোঝা যাবে যে হয়ে গেছে। এবার এটা গোলমরিচ গুঁড়া দিচ্ছি আমি এখানে, গোলমরিচ গুঁড়া দেবো, একটু জিরার গুঁড়া দেবো, যেটাকে আমরা নামিয়ে ফেলবো। করে নাড়তে থাকবো, ওই যেগুলো দলা পেকে গেছে সেগুলো আমরা একটু করে দেবো, ভেঙে ভেঙে দেবো, তাহলে এটা বেশ ভালো ঝুরঝুরা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি, এভাবে ভাঙতে হবে। চোরার জালটাও বেশ জোরে জোরেই থাকবে, আর নেড়েই যেতে হবে, আনলে কিন্তু নিচে লেগে যাবে। এবার আমরা এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো একটু, দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি একটু জিরা গুঁড়াও দিয়েছি, একটু দিলে মানে মাছে যে একটা আষ্টে ভাব সেটা আর কি থাকে না। আপনারা চাইলে এখানে ধনেপাতা ইউজ করবেন। এভাবে নেড়ে চেড়ে আপনারা নামিয়ে ফেলবেন।